হাত ঢুকছে না। তুমি ধারাবাহিক যা বললাম অর্থের বিনিময়ে একটু টানাহেঁচড়া হবে, হাতিয়ে চলেছে সম্পত্তি অর্থ নিয়ে তো প্রচুর। সম্পত্তি মানে সম্পত্তি যা কিছু সবই আমার। এবার ঘটনাটা হচ্ছে আমি বিলিয়ে দেওয়াতে পছন্দ নই। খুব কষ্ট করে পরিশ্রম করে ছেলেকে মেয়েদেরকে বড় করছি এবং একটু স্নবি একটা ক্যারেক্টার, কিন্তু অপচয় পছন্দ করি না। কষ্ট করে বড় করেছি মানে আমি চাই আমার ছেলে মেয়েরাও যে যদি আমার ব্যবসায় জয়েন করে বা করছে, ও বড় মেয়ে করছে, তাকেও কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে হিসেবটা দিতে হয়। আর আমি কাউকেই ছেড়ে কথা বলি না, সে সন্তান হোক বা স্বামী হোক। স্বামীকে যেটা স্বামীর সাথে একটা অদ্ভুত বন্ডিং আছে এই মহিলার, সেটা হলো যেহেতু সে বাইরের দিকটা বা তার নিজের বাবার এই ব্যবসাটাকে এত বড় করেছে, তাতে সংসারটা অনেকটা সে অবহেলিত হয়েছে। সেখানে হাজবেন্ডকে বলা আছে, মানে হাজবেন্ডের সঙ্গে এরকমই অ্যাডজাস্টমেন্ট যে তুমি এই জায়গাটা দেখে নাও, তুমি ছেলেকে মানিয়ে নাও, তুমি এর সঙ্গে এই কথাটা বলো, মানে ওইটা। আর সব ব্যাপারে একটু মানে ভারী কি হলেও ছেলেকে কোন, মানে নিজের ছেলে তো আফটার অল খুব একেবারে ড্রাস্টিক স্টেপ নিতে পারে না ছেলে বলে। ছেলেটা একদম মানে হাতের বাইরে, মেয়েগুলো কন্ট্রোলে, ছেলেটা হাতের বাইরে হয়ে গেছে। সেটারও একটা কারণ আছে, সে কারণটা রিভিলড হবে পরে, যে কেন মায়ের এগেনস্টে সেটাও জানতে হবে। কারণ এই মায়ের এই খানিকটা ওই স্টেটাস এর কারণে কিছু কাজ করেছে, যেটা ছেলেকে কোনো একটা সফট জায়গায় আঘাত করেছে, সেটা একটা বড় কারণ। আর আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই সব সময় আমার বরাবরের একটা ফ্যামিলিতে, যেখানে আমার বিজনেস বাড়বে বা আমার প্রতিপত্তি আরো বেটার হবে, স্টেটাসের মিল থাকবে, পরিবারের সঙ্গে একটা সামঞ্জস্য থাকবে। কারণ ওর বিলিভ যে দুটো মানুষের তো শুধু বিয়ে হয় না, পরিবারের সঙ্গে তো একটা সম্পর্ক তৈরি হয়, একটা লং টার্ম সম্পর্ক। সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কটা মেনটেন হয় যখন সেম লেভেলের। এটা কিন্তু শুধু এই ক্যারেক্টার বলে না, এটা কিন্তু শুধু এই ক্যারেক্টার না, এইরকম অনেক ফ্যামিলি কেন এখনো এটাই বিশ্বাস করে, অনেকেই করেন, যে সমানে সমানে বিয়ে হওয়াটাই উচিত মেন্টালিটি ম্যাচ করানোর জন্য। তো এই ভদ্রমহিলারও সেরকমই ভাবনা ছিল। ইটস নট ভেরি আনরিয়াল। আমি বললাম না, গল্পটা আনরিয়াল নয়, ইটস ফ্রম আওয়ার লাইফ, আমাদের এখানেই বাস্তবে জীবনে যেগুলো ঘটে, কিন্তু গল্প বলার জিনিসটা হচ্ছে আলাদা। এবং ভালো করে ওরা তৈরি করছে, খুব ইন্টারেস্টিং করে তৈরি করছে, আনন্যাচারাল কিছু নেই। আর খুব শান্তিভাবে কাজটা করি, অদ্ভুত লাগে, খুব শান্তি পাচ্ছি কাজটা করে। শুটিং এক্সপিরিয়েন্স কেমন? ভালো। সেটাই বলছি, শুটিং এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। না ইটস হ্যাঁ যাই, শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে হাউসটা সোকল খুব প্রচলিত হাউস নয়, নতুন হাউস কাজ করছেন ওনারা। এসছিলেন যখন, আমি একবার ভাবলাম যে কি করব না, এরকম একটা ফিলিংস থেকে, কিন্তু যখন গল্পটা শুনলাম এবং ওনাদের বিহেভিয়ার দেখলাম, ওটা আমার খুব ভালো লাগলো। ভীষণ ভালো বন্ডিং, খুব ভালো টেকনিশিয়ানস আছে এখানে আমাদের।